হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিংয়ের পর্ব 9। আমাদের এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গ্রে ও শ্যাডো ডানজনের ভিতরে অনেক গবলিনকেই মেরে ফেলেছে, যেটা দেখে বেরু বলে, বাহ, তুমি খুব সুন্দর লড়াই করছো, তুমি অনেক পরিশ্রম করেছো, এখন এদের মধ্যে থেকে যা যা খাওয়ার সেগুলো তুমি খেয়ে নাও। এরপরেই ওই গ্রে ওই গবলিনগুলোকে খেতে শুরু করে। আর আমরা এখানে দেখতে পাই গবলিনদের সাথে এতক্ষণ লড়াই করার কারণে গ্রে এখন একটু বদলে গেছে, যেটা দেখে সুহো একটু অবাক হয়। সুহোর কাছে একটা নোটিফিকেশান আসে, গ্রে এখন গবলিনগুলোর সাথে লড়াই করে এত এক্সপিরিয়েন্স পয়েন্ট জোগাড় করে ফেলেছে যে এখন এই পয়েন্টগুলো প্লেয়ারের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। এরপরে সুহো বেরুকে বলে, আমার এক্সপিরিয়েন্স পয়েন্ট আরও বেড়ে গেছে, তাহলে কি এটা গ্রের জন্যই হলো? যেটা শুনে বেরু বলে, আমি সঠিক তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় গ্রেও শ্যাডো সোলজারদের মতনই। যেরকম শ্যাডো সোলজাররা তোমার জন্য লড়াই করে, সেরকম গ্রেও হয়তো তোমার জন্যই লড়াই করবে। এটা শুনে সুহো বলে, আচ্ছা এই ব্যাপার হলে তাহলে তো এখন থেকে আমি গ্রেকেই সবার আগে লড়াই করার জন্য এগিয়ে দেব। এরপরই সুহোর কাছে একটা নোটিফিকেশান আসে, যেখানে তাকে একটা টাস্ক দেওয়া হয়, যেটা হলো তাকে এখন 100টা গবলিনকে মারতে হবে এবং একটা গবলিন সেঞ্চুরিয়ানকে মারতে হবে এবং 10টা গবলিন ডেকোরিয়ানকে মারতে হবে। এসব কিছু দেখে সুহো মনে মনে ভাবে, আমাকে সিস্টেম থেকে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য বলছে, তার মানে হয়তো এগুলো কমপ্লিট করলে কোনো না কোনো পুরস্কার আছে। এরপর সুহো ভাবে, কিন্তু এতগুলো গবলিনকে আমি এখন এত বড় জায়গায় কোথায় খুঁজে পাবো? তারপর সে তার ইনভেন্টারি খোলে আর ওখান থেকে হর্ন ফ্লুট নামের একটা ইনস্ট্রুমেন্ট বের করে। এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করলে চারিদিকের সব গবলিনরা তার কাছে ছুটে চলে আসবে। যে জিনিসটা সুহোর কাছে এখন একটা সব থেকে দরকারি জিনিস। সব গবলিনকে সুহো এক জায়গায় ডেকে নিয়ে আসবে এবং তারপরে তাদের সবাইকে মেরে তার টাস্কটা কমপ্লিট করবে। সুহো তার প্ল্যান মতোই ওই ফ্লুটটা বাজায় এবং চারিদিকের সব গবলিন থেকে মারার জন্য তার দিকে ছুটে আসতে থাকে, আর সুহো প্রস্তুত হয়ে যায় তাদের সাথে লড়াই করার জন্য। এরপরে সুহো সব গবলিনকে নিমেষের মধ্যেই মেরে ফেলে আর তারপরেই সে ওই মৃত গবলিনগুলোর শ্যাডো বের করে। এরপরে ওই শ্যাডো গবলিনগুলো আর গ্রে মিলে বাকি গবলিনগুলোদেরকে মেরে ফেলে, যার পরে সুহোর কাছে একটা নোটিফিকেশান আসে যে সে 100টা গবলিনের জায়গায় 107টা গবলিনকে মেরে ফেলেছে। আর এই এত গবলিনের সাথে লড়াই করার পর গ্রে অনেক হাঁপিয়ে পড়ে, কারণ সে 3 ঘন্টা ধরে এক টানা লড়াই করছে। এরপর সুহোর কাছে নোটিফিকেশান আসে, তুমি তোমার টাস্ক কমপ্লিট করে ফেলেছো, তাই তোমার পুরস্কার চলে এসেছে, তুমি কি পুরস্কারটা খুলে দেখতে চাও? যেটা দেখে এখন সুহো কি যেন ভাবতে থাকে। সুহোকে ভাবতে দেখে বেরু বলে, কোনো সমস্যা আছে নাকি ইয়ং মোনার্ক? সুহো ভাবতে থাকে, আমাকে যে টাস্কটা দেওয়া হয়েছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি 100টা জায়গায় 107টা গবলিন মেরে ফেলেছি, তাহলে কি এখন কোনো হিডেন টাস্ক আছে? সিস্টেম কি দেখতে চাইছে যে আমি আরও কত লড়াই করতে পারি? তার মানে কি আমাকে আরও গবলিন মারতে হবে? আর সুহোর এই হাসিটা দেখে গ্রে চমকে যায়, কারণ সে বুঝতে পারে যে তাকে হয়তো আরও লড়াই করতে হতে পারে। আর এরপরেই আবার লড়াই শুরু হয়। সুহো এবার 200টা গবলিনকে মেরে ফেলে, আর এদিকে গ্রের অবস্থা এখন পুরোপুরি খারাপ হয়ে যায়। এরপর সিস্টেম থেকে সুহোর কাছে তার পুরস্কার চলে আসে। প্রথম পুরস্কার হিসেবে সে পায় স্ট্যাটাস রিকভারি, আর দ্বিতীয়তে তার স্ট্যাট পয়েন্ট 3 বেড়ে যায়। আর 3 নম্বর পুরস্কারে তার কাছে 2টো অপশন আসে, ব্লেসড র্যান্ডম বক্স অথবা কার্সড র্যান্ডম বক্স, যেখানে ব্লেসড র্যান্ডম বক্স এমন একটা জিনিস দেবে যেটা সুহো চায়, আর কার্সড র্যান্ডম বক্স সুহোকে এমন একটা জিনিস দেবে যেটা সুহোর প্রয়োজন। সুহো এই দুটো জিনিস নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে এবং শেষে কার্সড র্যান্ডম বক্স বেছে নেয় এবং ওই বাক্সটা থেকে ভলকানস হর্ন বেরিয়ে আসে, যেটা র্যাঙ্ক তার জানা ছিল না, কিন্তু এটা তার অ্যাটাক পাওয়ারকে 40 বাড়িয়ে দিত। এগুলো দেখে সুহো চমকে যায় এবং তারপরে সে ওই গনলেটটাকে পরে নেয় এবং সাথে সাথেই তার স্ট্রেংথ পয়েন্টস 35 থেকে 43 হয়ে যায়। এবার সুহো ভাবতে থাকে, তার মানে এবার আমি আরও অনেক ডিমান্ডদেরকে মারতে পারবো, আর আমি যতই বেশি ডিমান্ডদেরকে মারতে পারবো আমার অস্ত্রগুলোকেও ততই শক্তিশালী বানাতে পারবো। এরপরই সুহোর কাছে আরও একটা নোটিশ আসে, যেখানে দেখায় গ্রে এখন ভয় পাচ্ছে। এটাতে সুহো কিছুই বুঝতে পারে না। তখন বেরু বলে, ইয়ং মোনার্ক, গ্রে কোনো শ্যাডো সোলজার না, তাই ওর কাছে অসীম ক্ষমতা নেই। গ্রে এখন হাঁপিয়ে গেছে, সেই কারণে ও আর লড়াই করতে ভয় পাচ্ছে। আর বন্ধুরা বলে রাখি যে গ্রে এর নতুন রূপের নাম হলো গ্রাউল। বেরুর কথা শুনে সুহো গ্রাউলকে বলে, ঠিক আছে, তুমি আজকের মতো রেস্ট নিয়ে নাও। এই বলে সুহো ওই শ্যাডো ডানজন থেকে বেরিয়ে পড়ে এবং সে বেরিয়েই বেরুকে জিজ্ঞাসা করে, তুমি যে গিল্ডটার কথা বলছিলে, ওই গিল্ডটা হাইনা গিল্ডের সাথে যুক্ত তাই না? ওই গিল্ডটার নাম গ্রিম রিপার, তাই তো? যার উত্তরে বেরু বলে, হ্যাঁ। এটা শোনার পরে সুহো ভাবতে থাকে কিভাবে সে তার ইনভেস্টিগেশন শুরু করবে। এসব ভাবতে ভাবতে সে তার ফোন দেখতে পায়
ইন্সট্রাক্টর হিউংয়ের মেসেজ এসে রয়েছে, যে মেসেজে হিউং বলছিল সুহ সাহায্য করো, প্লিজ সাহায্য করো। এরপরেই সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সুহ ইন্সট্রাক্টর হিউংয়ের কাছে গেছে। সুহকে দেখে ইন্সট্রাক্টর হিউং খুবই খুশি হয় এবং তাকে বলতে শুরু করে, আসলে আমি নতুন একটা ডানজনের ভিতরে যাব, কিন্তু আমাদের কাছে যতগুলো কালেক্টর ছিল তাদের কারোর খোঁজ নেই, জানি না তারা কোথায় গেছে, তাই তুমি যদি আমাদেরকে একটু সাহায্য করে দিতে তাহলে ভালোই হতো। যেটা শুনে সুহ বলে, ঠিক আছে, আপনার কোনো টেনশন করার দরকার নেই, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। এরপরেই ইন্সট্রাক্টর হিউং সুহকে একটা ড্রেস দেয়, যেরকম ড্রেস সে নিজেও পরেছিল। যেটা দেখে সুহ বলে, এই ড্রেসটা কি আমাকে পরতেই হবে? যার উত্তরে ইন্সট্রাক্টর হিউং বলে, হ্যাঁ অবশ্যই তোমাকে এই ড্রেসটা পরতেই হবে, কারণ আমরা মাইনিং টিমের থেকেও আরও ভয়ানক কাজ করতে চলেছি। মাইনিং টিমের কাজ হলো শুধু মাইনিং করা, আর কালেক্টিং টিমের কাজ হলো যে মনস্টারগুলোকে হান্টাররা মেরে ফেলবে সেগুলোর থেকে জিনিসপত্র কালেক্ট করা। সেই কারণে আমাদের সবসময় সাবধান থাকতে হবে, কারণ ওখানে যে কোনো সময় যা কিছু হতে পারে, ওখানে যে কোনো সময় মনস্টার এসে আমাদের উপরে আক্রমণও করতে পারে। তাই এই ড্রেসটা আমাদের খুবই প্রয়োজন, যেটা আমাদেরকে সুরক্ষা করবে। এরপরেই ওখানে হান্টাররা চলে আসে এবং বলে, মাত্র 2 জন কালেক্টর, আর কালেক্টর কোথায়? যেটার উত্তরে ইন্সট্রাক্টর হিউং বলে, আমি খুবই দুঃখিত, আমাদের বাকি সব কালেক্টরদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেটা শুনে ওই হান্টাররা রেগে যায় এবং বলে, তোমরা 2 জন মিলে কি করবে? তোমাদের কোনো ধারণা আছে রিপার গিল্ড কত টাকা দিয়েছে এই ডানজেনের টিকিটটাকে পাওয়ার জন্য? এই কথাগুলো বলে ওই হান্টাররা ওখান থেকে যেতে থাকে। তখন ইন্সট্রাক্টর হিউং বলে, সুহ কিছু করে সাহায্য করো আমাকে। এরপরে সুহ ওদের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, 4টে ডি র্যাঙ্কের ম্যাজিক টাইপ হান্টার, 5টা ডি র্যাঙ্কের কমব্যাট টাইপ হান্টার, আর একটা সি র্যাঙ্কের হিলারটাই মনে হচ্ছে এই হান্টারদের ক্যাপ্টেন। আর এরপরই সে আরও ভাবে, কার্স র্যান্ডম বক্স থেকে তো আমার এরকম কিছু পাওয়ার কথা ছিল যেটা আমার প্রয়োজনে পড়বে, কিন্তু আমি তো এই বক্স থেকে যেটা পেলাম সেটা আমার এই ডানজেনে প্রয়োজন হবে বলে তো আমার মনে হচ্ছে না। আর এই ইন্সট্রাক্টর হিউংয়ের কালেক্টরদের হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটাও আমার ঠিক বলে মনে হচ্ছে না। আবার এই ফিল্ড টাইপ ডানজেন যেটা নাকি রিপার গিল্ডের, এই সব কিছুই কি কোনো কোইন্সিডেন্ট? কিন্তু আমার তো মনে হচ্ছে না। এইসব কিছু ভাবতে ভাবতে তারা সবাই আস্তে আস্তে ওই ডানজেনটার ভিতরে ঢুকতে শুরু করে। ডানজেনের ভিতরে ঢুকতেই তারা দেখতে পায় 3টে ভয়ানক দেখতে মনস্টার মিলে একটা মানুষকে নীল আগুনে পোড়াচ্ছে। যেটা দেখেই সুহু বুঝতে পারে কিছু তো একটা হতে চলেছে, কিছু একটা ভয়ানক হতে চলেছে। এরপর হান্টারদের মধ্যে থেকে লিডার বলে, সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। যেটা শুনে বাকি সব হান্টাররা নিজের পাওয়ার ব্যবহার করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরে লিডার বলে, কালেক্টিং টিমে যেহেতু তোমরা মাত্র 2 জনই রয়েছ, তাই তোমরা সবসময় আমাদের খুব কাছাকাছিই থাকবে এবং তাড়াতাড়ি করে সব কিছু কালেক্ট করবে। এদিকে সুহু এখন অন্য কিছুই ভাবতে থাকে। সে ভাবে, এইখানে তো সবই লিজার টাইপের মনস্টার, কার্স র্যান্ডম বক্স তো আমায় ভুলকার্স হর্ন অস্ত্র দিল, তাই আমি ভাবছিলাম যে এই ডানজেনে হয়তো ডিমন টাইপের মনস্টার থাকবে। যাই হোক, এসব হান্টারগুলোকে একসাথে লড়াই করতে দেখে আমারও কিছু অভিজ্ঞতা হবে যে কী করে সবাই মিলে একসাথে লড়াই করতে হয়। আর এরপরেই সুহু অ্যারাইজ বলে সব শ্যাডো সোলজারগুলোকে বাইরে বের করে নিয়ে আসে। এরপরেই সে মনে মনে ভাবে, আমার ইন্টেলিজেন্স স্ট্যাট একটু বাড়ার কারণে আমি এখন একসাথে 7টা শ্যাডো সোলজারকে কন্ট্রোল করতে পারবো। এরপরে ওই লিজার মনস্টারগুলোকে মারার পরে হান্টারটা বলে, মনে হয় এখন এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই। যেটা শুনে পিছন থেকে একটা হান্টার বলে, এখনই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল? যার উত্তরে এই হান্টারটা জবাব দেয়, আমরা চাইলে এর আগেও যেতে পারবো না, কারণ আমাদের কাছে কালেক্টর টিমে শুধুমাত্র 2 জনই রয়েছে। ওরা এই সব কিছু কালেক্ট করবে, তারপরেই আমরা সামনে যেতে পারবো। কিন্তু সে তখনই পিছনে ঘুরে দেখে যে কালেক্টিং টিমের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই সব কিছু সম্ভব সুহুর এই সমস্ত শ্যাডো সোলজারগুলোর সাহায্যে। যেটা দেখে এই হান্টারটা চমকে যায় এবং সুহুকে জিজ্ঞাসা করে, এই শ্যাডো সোলজারগুলো কি তোমার? যার উত্তরে সুহু বলে, হ্যাঁ, এই শ্যাডো সোলজারগুলো আমার। এরপরে ওই হান্টারের লিডার সুহুর হাত ধরে বলে, তুমি আমাদের টিমের কালেক্টর হয়ে যাও, আমরা তোমাকে সব থেকে বেশি স্যালারি দেব। এসব কথা চলতে চলতেই পিছন থেকে একটা হান্টার চেঁচিয়ে বলে, ক্যাপ্টেন দেখুন আমরা কি পেয়েছি, আমরা একটা মানুষের মৃতদেহ খুঁজে পেয়েছি। আর এরপরে ক্যাপ্টেন ওই মৃতদেহটার পাশে গিয়ে বলে, আসলে কি এটা মৃত? যেটা শুনে পিছন থেকে একজন হান্টার বলে, এই লোকটা যেরকম ড্রেস পরেছিল সেটা দেখে তো মনে হচ্ছে এটা একটা সাধারণ মানুষ ছিল। তখনই আরেকজন বলে, কিন্তু আমি এরকম কোনো দিনে শুনিনি যে মনস্টার মানুষকে মারার জন্য আগুন ব্যবহার করছে, তাও আবার সিওল স্টেশনে। যেটা শুনে সুহু বলে,
ঠিক, আমিও কিন্তু এরকম কোনো জিনিস শুনিনি কখনো। আমার মনে হয় এটা কোনো মিস্ট বার্ন। যেটা শুনে গিল্ডের ক্যাপ্টেন বলে, মিস্ট বার্ন? এটা কি আবার কোনো নতুন ধরনের মনস্টার নাকি, যেটা নীল রঙের আগুন ব্যবহার করে? যার উত্তরে শুভ বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ এর আগেও আমি ইউনিভার্সিটিতে এই রকম মনস্টারের কথা শুনেছিলাম। এরপরেই ওই গিল্ডের অন্য হান্টাররা আরও 2-3টি মৃতদেহ খুঁজে পায় এবং ক্যাপ্টেনকে ডেকে বলে, ক্যাপ্টেন দেখুন, আমরা এখানে আরও মৃতদেহ খুঁজে পাচ্ছি। আর এতগুলো মৃতদেহ খুঁজে পাওয়ার পর ওই গিল্ডের মেম্বাররা ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন আমাদেরকে আগেই এই মৃতদেহগুলোর খবর হান্টার অ্যাসোসিয়েশনে জানানোর প্রয়োজন। এই কথাটা শুনে ক্যাপ্টেন মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ এখানে সব কিছু একটু অদ্ভুতই লাগছে। এইখানে যেসব মৃতদেহগুলো পড়ে রয়েছে তাদের জামাকাপড় দেখে বোঝা যাচ্ছে তারা কোনো হান্টার নয়, তারা সাধারণ মানুষই ছিল। কিন্তু আমার মনে হয় না আমাদের এটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন আছে, কারণ আমাদের কাছে সি আর ডি র্যাঙ্কের অ্যাওয়েকেন্ড হান্টার রয়েছে যারা খুব সহজেই এসব কিছু সামলে নিতে পারবে। আর এত কিছু ভেবেই ক্যাপ্টেন বলে, না রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই, এখন আমরা আরও ভিতরে যাব। যেটা শুনে সুহ একটু চমকে যায় আর ভাবতে থাকে এরা আরও ভিতরে যেতে চাইছে, কিছু একটা নিশ্চয়ই খারাপ হতে চলেছে। কিন্তু ক্যাপ্টেন কারোর কথা শোনে না, সে সবাইকে নিয়ে আরও ভিতরের দিকে যেতে শুরু করে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে অনেকগুলো মানুষ আগুনে জ্বলছে আর ডিমনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখনই ওদের মধ্যে থেকে একটা ডিমন বলে, এই আগুন অতটা শক্তিশালী নয়, যাই হোক ফায়ারউড সাপ্লাই কেমন চলছে? যেটার উত্তরে পাশ থেকে অন্য ডিমনটা জানায়, সাপ্লায়ারের সাথে কিছু সমস্যা দেখা দিয়েছে, ওরা সবাই ফায়ারউড ঠিকমতো সাপ্লাই করতে পারছে না। আর বন্ধুরা এখানে বলে রাখি, ফায়ারউড বলতে এখানে মানুষগুলোর কথা বলা হচ্ছে যাদেরকে এরা আগুনে পোড়াচ্ছে, আর এদের সাপ্লাইয়ের কথাই এরা এখানে বলছে। ওখানে আরেকজন বলতে শুরু করে, আমার বিশ্বাসই হচ্ছে না আমাদেরকে যারা ফায়ারউড সাপ্লাই দিত, মানে ওই হাইনা গিল্ড, ওরাও নাকি এখন সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু এরকম চলতে থাকলে তো আমাদের স্টারডাস্টের প্রোডাকশন অন্যান্য ফ্যাক্টরির তুলনায় অনেক কমে যাবে। তখন এদের মধ্যে থেকে একটা ডিমন বলে, ওপরে আমি কিছু অনুভব করতে পারছি। তখনই পাশ থেকে একজন বলে, হান্টাররা কি চলে এসেছে? যাক ভালোই হয়েছে, এমনিও আমাদের ফায়ারউডের দরকার ছিল। ঠিক আছে আমি উপরে যাচ্ছি, তোমরা বাকি সব কিছু প্রস্তুত করো। অন্য একটা ডিমান্ড বলে, ওদেরকেও জীবন্ত ধরে আনতে হবে, তোমার মনে আছে তো? যার উত্তরে ডিমান্ডটা বলে, হ্যাঁ আমার অবশ্যই মনে আছে। এই বলে সে একটা বড় অস্ত্র নিয়ে ওই সুহর দিকে রওনা দেয়। আর এখানেই আমাদের সিন পরিবর্তন হয়, আমরা আবার হান্টারগুলোকে দেখতে পাই যারা এখন অনেকগুলো মনস্টারকে মেরে ফেলেছে। আর তারপরেই ওই টিমের লিডার বাকিদেরকে হিল করতে থাকে আর বলতে থাকে, তাহলে আমরা আজকে অনেক কিছুই শিখলাম। যার উত্তরে আরেকজন বলে, হ্যাঁ আপনার ওই সিদ্ধান্তটা ঠিকই ছিল। লিডার বলে, হ্যাঁ সেই কারণেই তো আমি লিডার। আর সে আরও বলে, আমাদের এখান থেকে কালেকশন অনেক ভালোই হয়েছে। এরপর সে তার পকেট থেকে একটা কাচের বল বের করে আর সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি কোনো দিনও স্টারডাস্টের ব্যাপারে শুনেছ? যেটা দেখে সবাই চমকে যায়। একজন বলে, বস আপনার কাছে স্টারডাস্ট আছে? আমি শুনেছি এটা ব্যবহার করলে নাকি শক্তি অনেক বেড়ে যায়। যেটার উত্তরে ওই ক্যাপ্টেন বলে, হ্যাঁ আমিও এরকমই শুনেছি, কিন্তু এটা শুধুমাত্র 1 সপ্তাহের জন্যই থাকে। আমি শুনেছি যে এই জিনিসটা 1 লেভেল র্যাঙ্ক বাড়িয়ে দিতে পারে, তাই আমি ভাবছি যদি আমি এটা খেয়ে নিই তাহলে আমার র্যাঙ্ক হয়তো সি বা তার ওপরেই চলে যাবে। ক্যাপ্টেন যখন এই সমস্ত কিছু ভাবছিল তখনই পেছন থেকে ওই ডিমান্ডটা চলে আসে আর ওই ক্যাপ্টেনের উপরে তার অস্ত্রটা দিয়ে অ্যাটাক করে, যেটাতে ক্যাপ্টেনের হাতের থেকে ওই স্টারডাস্টের বলটা মাটিতে পড়ে ভেঙে যায় এবং ক্যাপ্টেন অর্ধমৃত অবস্থায় পাশে পড়ে থাকে। আর হঠাৎই এরকম একটা ডিমান্ডকে দেখে সবাই চমকে যায়। এরপরে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেলে ওই ডিমান্ডটা একে একে সবাইকে গুনতে থাকে আর বলে, তোমরা সবাই মিলে এখানে 10 জন আছো, কিন্তু আমাদের 10 জনের প্রয়োজন নেই। এই বলে ডিমান্ডটা একটা স্টারডাস্টের বল বের করে, যেটা থেকে হান্টাররা অবাক হয়ে যায় এবং বলতে থাকে, ডিমনরা কি স্টারডাস্ট খেতে পারে? তারপরে তারা বলে, আমাদের সবাইকে একসাথে ওর উপরে আক্রমণ করতে হবে ওর ওই স্টারডাস্টটা খাওয়ার আগেই, না হলে আমরা ওর সাথে কোনোভাবেই লড়াই করে পেরে উঠবো না। এই বলে তারা সবাই মিলে ডিমান্ডার দিকে অ্যাটাক করে দেয়, কিন্তু ততক্ষণে ডিমান্ডটা ওই স্টারডাস্ট বলটা খেয়ে ফেলে। আর তারপরেই তার সেই অস্ত্রটা দিয়ে সব হান্টারগুলোকে একের পর এক নিংস্বভাবে মারতে শুরু করে। আর এই হান্টারগুলোর মধ্যে যার কাছে ফায়ার পাওয়ার ছিল তাকে ডিমান্ডটা মেরে দেয়। সেই কারণে এখন চারিদিক পুরো অন্ধকার হয়ে যায় এবং কোনো হান্টারই আর কিছু দেখতে পায় না। সবাই চেঁচামেচি করতে থাকে, অন্ধকারে আমরা আর কিছু দেখতে পারছি না। কিন্তু ওই ডিমান্ডটা অন্ধকারের মধ্যেও একের পর এক সব হান্টারগুলোর উপরে অ্যাটাক করতে থাকে। ডিমান্ডটা কোনো হান্টারকে পুরোপুরি
মেরে ফেলে, আবার কোনো হান্টারকে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখে। আর তারপরে সে ওই গিল্ডের অর্ধমৃত ক্যাপ্টেনকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে। আর এদিকে তখনই সুহোর কাছে একটা নোটিফিকেশান আসে, যেখানে তাকে একটা টাস্ক দেওয়া হয়, যেটাতে বলা হয় ক্যাপ্টেনকে বাঁচাও। আর ক্যাপ্টেন ছাড়া ওখানে আরও অনেকজনকে ডিমান আটকে রেখেছে, তাড়াতাড়ি গিয়ে তাদেরকে বাঁচাও। তুমি যতজনকে বাঁচাতে পারবে তার উপর নির্ভর করে তোমার পুরস্কার হবে। সুহো এই নোটিফিকেশানটাকে দেখে একটু অবাকই হয় এবং ভাবতে থাকে ডিমান কি সবার উপরেই অ্যাটাক করছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুহো ওই ডিমানের কাছে পৌঁছানোর আগেই কি ওই ডিমান ক্যাপ্টেনকে নিয়ে চলে যাবে, নাকি সুহো গিয়ে তাকে বাঁচাতে পারবে? যেটা মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর পরবর্তী পর্বটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর নোটিফিকেশানটাও অবশ্যই অন করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।